মুখে গুটকা নিয়ে এসে চাবাইছে। আরে গুটকা খেয়ে ক্যান্সার এত ভয় লাগে না? আপনি দেখবেন যে ওদের কোরআন মাজিদ মোবাইলে ঢুকার নাই, কোনো গাজাল পাবেন না, কানে লিড লাগিয়ে দিয়েছে আর এদিকে হু হু চলতে আছে, ঝিম 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 ঝিম। খারাপ হচ্ছে কি? ইমান খারাপ হয়েছে। এবারকার আপনাকে বলতে চাইছি, যখন ইমান খারাপ হয়ে গেল জাহান্নামে দেবেন, কানবেন হাউ মাউ করে। পানি যখন শিখিয়ে যাবে রক্ত বের হবে, আর রক্ত যখন বের হবে, রক্ত বের হয়ে যখন চোখে যাবে, চোখ দুটো বড় বড় হয়ে থাকবে আর হাউ 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 করতে থাকবে, একদম সহি হবে। ভাই আমার ভাবুন কথাগুলো পরিষ্কার করেন। কিনারা এই 100 টাকা দিবি রাখবে, এটা রাখেন। যাই হোক 500 টাকা একজন গেছে করে, আর ওই দোয়াটা করে দিব, আল্লাহ মান কাসসালাম মিনকাস সালাম তাবারাক ইয়া যাল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফিরু রাব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দি 1000 টাকা দান করেছে, এক ভাই 500 টাকা আর আমার ভাতিজা 100 টাকা। আল্লাহ এই দানগুলোকে কবুল করে নিন, জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও রব্বুল আলামিন। তুমি অন্তর্যামী আল্লাহ, তাদের গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। জানা অজানা সাগীরা কাবীরা জাহিরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য যতগুলি গুনাহ আমাদের দ্বারা হয়েছে আল্লাহ সকল গুনাহকে মাফ করে দিও। কবর আলাকালে প্রশস্ত করে দিও, কবরের মধ্যে জান্নাতে নিয়ে দিও, আমিন বিরহমাতির রাহিমিন। ভাই আমার আমি ভুলে গেছেন নাকি আমি উমরের কথাটা বলছিলাম? এবার আসেন, এবার হযরত উমর তো আল্লাহ রাসূলের কাছে বিচার হয়ে গেল। বিচার যখন হয়ে গেল, বিচারে বসে গেছে, আপনি ফয়সালা দিবেন। কোরআনে আল্লাহ বলেছেন পরিষ্কার ভাষায় কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাসাসুল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কাসাস। হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমার যদি কেউ চোখটা কানা করে দেয় তাহলে তুমি তার চোখটাকে কানা করে দাও। তোমার যদি হাত কেউ ভেঙে দেয় তাহলে তার তুমি হাতটাকে ভেঙে দাও। তোমার যদি কেউ দাঁত ভেঙে দেয় তার তুমি দাঁতটাকে ভেঙে দাও। এটা হচ্ছে আল্লাহর ফয়সালা। আচ্ছা, আমার ভানি 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ দোয়া করছি ভানি 100। আচ্ছা, এবার ওই যে কোরআন এটাই বলছে তার টাকা করে দাও। এবার হযরত উমরের পক্ষে সবাই মদিনার থই থই করছে মানুষেরা যে হযরত উমর একজন মুসলমানকে মেরে দিয়েছে। না না, এটা ঠিক করেনি। তিনি তো নামাজ পড়েন, যুদ্ধেও যায়, চাঁদাও দেয়, সবকিছু করে, তথাপি কেন হযরত উমর মারতে গেলেন? বাবা জীবন সোনা মানিকেরা, হুজুর হলেন কাজী সাহেব, আর কি ফয়সালা দিবে কিছু বলা যায় না। হযরত উমর হচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন আমার পরে তো কোনো নবী আসবে না, আসলে লাউ কানা উমর, আমার উমর আসতো। আব্দুল নবী আসতো না, একটু বেশি কর না, মসজিদে একটা টাইলস বসাবো। হে আরে ওই চুরি আলাদা এই করা রোজি দিবি না, মুসাফা করতে না রোজি দিবি না। আয় আলহামদুলিল্লাহ, ফাঁকি দিতে হবে। আরে মেসে তো মুসাফা করা মানে না, আমি করে বুঝছি মানে নবী সাথে মুসাফা করা। হ্যাঁ, যে মাশাআল্লাহ 100 টাকা দিয়েছে, একটু দোয়া করছি, থামবাজি একটু দোয়া করছি, ওইটা একটু ফিনিশিং করি। এইবার সমস্ত মদিনাতে থই থই শুরু হয়ে গেছে, উমর এটা ভালো কাজ করেনি, উমর এটা ভালো কাজ করেনি। কি ফয়সালা দিবে বুঝে বলেন আপনারাই বলেন? খালিকে মতন মানুষ হলো করে দাও করে দাও, বাঁধার পরে ওই ইহুদিকে বলার পরে তখন মানে না, একেবারে ওই ওর লোকজনকে বড় বড় ওকে জবাই করে দাও, ফয়সালা দিয়ে দিতাম আজকালকার বর্তমান বিচারক বলে। কিন্তু না, এইবার তার হুজুর চিন্তা ভাবনা করে গেলেন যে কি ফয়সালা দিব। উমরের বারে আল্লাহ কিছু বলছেন কিনা। এইবার ফয়সালা দিতে যাচ্ছে যে উমরের গলাটাকে কাটবে, কেটে দিতে হবে, ফয়সালা দিতে যাবে হুজুর। ইতিমধ্যে জিবরিল আমিন চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফয়সালা দেওয়ার আগে মেহেরবানি করে আমার একটা কথা শুনুন। বলে কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে পাঠালো, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, আমি আপনার রবের কসম খেয়ে বলছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, মানে যে ব্যক্তি আপনার ফয়সালাটাকে মেনে না মানে নাই, আপনি যাকে আকাশের নিচে জমিনের উপরে আপনি হচ্ছেন 1 নাম্বার, আল্লাহর পরে জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে মান সম্মান মানুষ হচ্ছেন আপনি, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, দ্বীনের কান্ডারি। আপনি যেটা ফয়সালা করে দিয়েছেন, যে ব্যক্তি লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, যে আপনার ফয়সালাটাকে মেনে নিতে না পারে, সে কিন্তু আসলে প্রকৃতপক্ষে মুসলমান নয়, সে মুনাফিক ছিল। উমর যা করবে ঠিক করেছে। সাথে সাথে দয়ার রাসূল খাইয়ে গেলেন। খারো হয়ে যাওয়ার পরে বলছেন, ওরে মদিনার লোকজন তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাইছি, আমার উমর যা করবে ঠিক করেছে। কারণ এক্ষুনি জিবরিল আমিন আমার কানে কানে এসে বলে গেল যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, আপনার রবের কসম খেয়ে বলছে আর যে উমর যা করেছে ঠিক করেছে, কারণ সে মুনাফিক ছিল। অতএব মুনাফিককে হযরত উমর মেরেছেন, কোন মুসলমানকে মানেনি।
উনি একজন মুনাফিক ছিল, হযরত ওমর ঠিক মেরেছে, তাতে কোনো সন্দেহ না। এই জন্য আমি আপনাদের সামনে বলেছি কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে ভালোবাসেন, নবীর ইত্তেবা করেন, নবীর চরিত্রের সঙ্গে আপনার চরিত্র মিলিয়ে নেন। নবী যেভাবে খেয়েছেন সেভাবে খান, নবী যেভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমান, নবী যেভাবে পায়খানা করেছেন সেভাবে করেন, নবী যেভাবে পেশাব করেছেন সেভাবে করেন। নবীর চরিত্রটাকে আপনি নিজের মধ্যে করে নেন, আল্লাহ আপনার হয়ে যাবে। যখন আল্লাহ আপনার হয়ে যাবে তখন জান্নাত আপনার হয়ে গেল। মানে নবী যখন আপনার হলো, আল্লাহ আপনার হয়ে যাবে। দুইজন সাহাবীর আমি কথা বলে দিলাম। হযরত আবু বকরকে আল্লাহ পাক আসমান থেকে খবর দিয়ে বাঁচিয়ে নিলেন, আর হযরত ওমরকেও আসমান থেকে খবর দিয়ে বাঁচিয়ে নিলেন। ভাই আমার, কত সুন্দর কথা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কে দিলে? আরে এক বেশ আব্বাসা বাহাদুরের বাবা আলতাফ হোসেন, বাহাদুরের বাবা আলতাফ হোসেন, তুমি যেখানে থাকো স্টেজে আসো। বাহাদুরের বাবা আলতাফ হোসেন, তুমি যেখানে থাকো সেখানে স্টেজে এসে হাজির হও। হায়াত মামু 200 টাকায় সবারই দোয়া হবে না, তোর টেবিলের উপরে থাকলো 200 টাকা, 20টা নাম করেছিস, কইতে কইতে তো হার মুখ ছানা হয়ে যাবে, দরকার নাই। আলমগীর একটা লাল টাকা নিলে তো খলিলের দোকান থেকে রে, তোকে কোন কাল করেছি না, তো কাল আর পরশু যাবে রসদ তল। তো এটা আর 500 করে দিয়েছি, বাকিটা করে দিলে দিলে আবার এই ঠিক নামাজ বলে দিয়ে দেবে, একদিন ট্রেনে পাকিয়ে হারে একটা মুখ এতগুলো কথা বলছি হাদিস কোরআন থেকে। আচ্ছা ঠিক আছে, যাই 500 টাকা দিয়েছে আমার আজকের মামুর ছেলে, একটু দোয়া করি। আল্লাহ মানতাস সালাম মিনকাস সালাম তাবারাক ইয়া জালাল ইকরাম ইয়া হাইয়াকা বিরহমাতিকা আস্তাগিস রব্বুল আলামিন, তুমি অন্তর্যামী। আমার ভাই আজকের মামুর ছেলে 500 টাকা দান করেছে। আল্লাহ দানটা ছোট নয়, গরিব মানুষ হিসেবে আল্লাহ তুমি তার দানকে কবুল করে। তার দাদা দাদি মারা গেছে, ইতিমধ্যে তার বড় আম্মাও মারা গেছে, সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস স্থান দিও, আমিন বিরহমাতিকা রাহিমিন। হায়াত মামু আর একটু দান দেবেন না। খাবার শেষের দিকে আছে, যারা ডেলিগেট খাবেন অতি সত্ত্বর ডেলিগেট কেটে আপনারা খাওয়া দাওয়া করে স্টেজে আসুন। ডেলিগেট শেষের মধ্যে যারা খাওয়া দাওয়া করবেন অতি সত্ত্বর দয়া করে আপনারা খাওয়া দাওয়া করার স্টেজে আসেন, ইনশাআল্লাহ জীবনী বক্তা চলে আসবে। মায়েরা খালারা, তোমরা জীবনী শুনবে না, তোমরা যদি জীবনী শুনো তাহলে তোমরা 500 টাকা 200 টাকা 100 টাকা এমনি করে দান দ্বারা পাঠাও, আমি কালেকশনটা করে দিই, তোমাদের জন্য দোয়া করে দেবো। আরে বাবা, তোমার কি কেউ নাই? এখনি যদি কি করে পুরো স্ত্রী মরে গেছে, আর চুলকে করছে কি দাড়িকে করছে কি কালো করে লিছে, হন 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 করে চলালো বিয়ে করতে, আর বিয়ে করে নিয়ে চলে এলো। আর মানে তোমাদেরকে দান যে করবে স্ত্রী লাগে সেটাও করবে না। আর স্ত্রী পুরুষ যদি মরছে তো স্ত্রীকে ঘুষি ঘাটতে হয়েছে কতদিন ঘুষি ঘাটতে হয়েছে? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পরে তুমি তখন যদি ইচ্ছা করে সংসার করবো তো করতে পারো, আর যদি না করো তো না করতে পারো। তো যাই হোক, তোমার খালা তোমাদের কাছে বলবো, যারা টাকা পয়সা নিয়ে এসেছেন আর জীবনী বক্তব্য ডিস্টার্ব করিয়েন না, আলিমুদ্দিন সুন্দর করে জীবনী বুঝাবে। আমি খালি কালেকশনের জন্য আছি। মায়েরা তোমাদের কাছে আপনার এখনই আপনার করছি, 3টা 5টা মায়ের কাছে 500 টাকা করে দাবি করছি। মা যদি আপনারা দিতে পারেন, তুমি আমি একটা অন্তর তুলে দোয়া করবো। মা তোমাদের কাছে 500 টাকা করে টাকা যদি আজকে না নিয়ে আসে থাকো তাহলে এখন লেখিয়ে দেন, আমি মানে দোয়া করে দিচ্ছি। কেউ দোয়া করবে না মা, কেউ দোয়া করবে না, আমরা হতভাগা মানুষ আছি। এটাকে না রে আমার হেলালুদ্দিন সাহেব, তিনার ছোট ছেলে জামালউদ্দিন 1000 টাকা। ভাই আমার মা খালা, তোমরা তোমাদের কাছে হাত জোড় করে বলছি, আমি তোমাদেরই ছেলে, যাচা করতে করতে 30 বছর কেটে গেল, দোয়া করেছি, ইনশাআল্লাহ দোয়া করে দোয়া কবুল হচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখো, ইনশাআল্লাহ তোমাদের জান্নাত পাবা। আর তোমরা যে লক্ষ্মী ভান্ডার নিয়েছো, লক্ষ্মী ভান্ডার পাচ্ছ, এটা লক্ষ্মী ভান্ডার কথাটা বলিও না, মহিলা বলো। আর ওইখান থেকে 2500 করে দাও। মনে করলাম যে আমি 1 মাসের টাকা নিলাম না, মনে করলাম 1 মাসের টাকা নিলাম না, আমি মসজিদে দিলাম, কত সুন্দর, আল্লাহ খুশি হবে। যাই হোক, আমি আগে বলছি এবার হাদিসটা। একটা সাহাবীর বেটির বিয়ে হয় না, এবার শুনেন, একটা সাহাবীর বেটির বিয়ে হয় না, মানে হয় না বলে দিতে পারে না, টাকার অভাবে। হুজুরের কাছে গেলেন, একটু শর্টকাটে বলছি। হুজুরের কাছে যাওয়ার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে দিব, তা আমার কাছে টাকা পয়সা সেরকম নাই। সেটা
100 টাকা দিয়েছে। মা তোমাদের কাছে অনুরোধ করবো, তোমরা যদি টাকা নিয়ে এসে থাকো তাহলে দিয়ে পাঠাও ছেলেপেলের হাতে, আর যদি না নিয়ে এসে থাকে একটু লেখিয়ে দাও ছেলেপেলেকে বলে, আগামী কালকে দিয়ে দিবা, তারপরে দিয়ে দিবা। খুব ভালো, তোমাদের দানেই তো হচ্ছে, তোমাদের দানেই এটা মসজিদ হচ্ছে। তোমরা আমি শেষ দিন তোমাদের ওয়াজ শোনাবো, শনিবারের দিন অ্যাকচুয়ালি একটাও পুরুষ মানুষের কথা বলবো না, আল্লাহ যদি বাঁচিয়ে থাকে শেষ দিন আমি তোমাদের শুধু মেয়ে মানুষের ওয়াজ শোনাবো। মেয়েদেরকে কতটা কষ্ট এবং কিভাবে মেয়েদেরকে জান্নাতে নিয়ে যেতে হবে সেভাবে সেই পথগুলো বলবো, একটু চুপ করে শোনো। এবারে এক সাহাবী যে হুজুরকে বলছেন, হুজুর আমার মেয়ের বিয়ে হচ্ছে, আমি টাকা সব কিনেছি কিন্তু কিছু পেন্ডিং করবো, কসমেটিক বাজার করবো, এটা পাচ্ছি না। বলে আরে তালিকে ডাকলেন, ডাকলেন একটা চিঠি লেখে তো, লিখলেন 2000 টাকা, তুমি বক্তসার করে বলছি। এবার চলে গেলেন, বলে উসমান গানির কাছে যাও। এবার উসমান গানির কাছে গেছে, উসমান গানিকে চিঠি দিবে কি, উসমান গানি এটা আচ্ছা 150 টাকা, মাশাআল্লাহ। উসমান গানি কেসিয়ারের সাথে ঝগড়া করছে, 100 টাকা। ভাই আমার, উসমান গানি কেসিয়ারের সাথে ঝগড়া করছে, কি বলে ঝগড়া করছে? 4 আনা পয়সা নিয়ে, কয় আনা? কয় আনা জি? আরে হুঁ হাঁ করিয়ে না একটু, আর ওই লোকটিকে দেখতে পাওয়া যায় না আসলে ওই লোক। ভাই আমার, আপনারা বাজারে ঘোরাফেরা করেন, একটু শুনেন কথা, খুব জ্ঞানের কথা বলছে। এই লোক কথা সব দিন বলা যায় না। 4 আনা পয়সা নিয়ে কেসিয়ারের সাথে ঝগড়া করছে, চিঠি নিয়ে ঘুরে চলে এসছে। হুজুরকে বলছেন, হুজুরের কাছে, হুজুর বলছেন তুমি উসমানের কাছে যাওনি? তো বলতে তো পারে না, তো ফের গেল, ওই 4 আনা পয়সা নিয়ে ঝগড়াই করছে। এবার মনে মনে ভাবলো যে এবার যদি এখান দিয়ে যাই তো ফের তো আল্লাহ রসুল আমাকে ধরবে, তা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। তো অন্য রাস্তা দিয়ে যখন যাচ্ছে তো হাজরত আলী বলছেন, ও ভাই শুনো, 100 টাকা, যাই হোক 100 টাকা করে আসুক, ভালোই আছে। তো অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, তো হাজরত আলী বলছেন, ও ভাই শুনো, কি বলছে, তোমাকে আমি দোয়া করে দিচ্ছি 200 টাকা। একটা গরিব ছেলে 200 টাকা, ভাই জালসার প্রতি মহাব্বত কত, মসজিদের প্রতি মহাব্বত কত। যাই হোক, এবার মানে হাজরত আলী বলছেন, এই শোনো, তোমাকে তো আমি চিঠি লিখে দিয়েছি, আমার বাড়িতে খাওয়া দাওয়া নাই, আমাকে 2 টাকা হাদিয়া স্বরূপ দাও। তো বলছে যে আমি কি কইছে রে, ওর কাছে যাচ্ছি তো 4 আনা পয়সার লেগে ঝগড়া করছে। বলছে তুমি ওকে চিঠি খাতা দিয়েছিলে? বলছে না, তুমি যাও না, চিঠি খাতা দিবা। এবার গেছে, যাওয়ার পরে তখন দেখছে তো কেসিয়ার আর হাজরত উসমান গানি হাসাহাসি করছেন, হাসাহাসি করছেন। চিঠি খাতা দিলেন, দেওয়ার পরে বলছে পড়ো, দেখে লাস্টে 2000 টাকা। তো কে লিখেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফের বলছে, পড়তে পড়তে শেষখানে যে বলছে, আবার পরে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার পড়তে পড়তে শেষখানে যে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, বলছে বারবার পড়তে আছে আর বারবার দিবে না তো দিবে না, এরকম কেন পেঁচালি বুদ্ধি করছে, এটা কেমন হয়ে গেল? এবারকার করলো কি, চিঠিখানটা নিয়ে হুজুরের কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিতে পারবেন না তো পারবেন না, এমন একটা লোকের কাছে পাঠিয়েছেন, আমি তো ব্যর্থ হয়ে ঘুরে আসলাম। কি হয়েছে বাবা বলো দেখে? বলছে প্রথম দিন গেলাম তো কেসিয়ারের সাথে 4 আনা পয়সা নিয়ে ঝগড়া করছে, আবার পরের দিন গেলাম দেখছি তো 4 আনা পয়সা নিয়ে ঝগড়া করছে। আমি অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, হাজরত আলী ধরে নিলেন, আর হাজরত আলী ধরে নেওয়ার পরে তখন যদি যাচ্ছে তো দেখছি কেসিয়ারের সাথে সুন্দরভাবে হাসাহাসি করছে। যখন আমি চিঠিটা দিলাম বলছে পড়ো, আমি পড়লাম, শেষখানে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বলছে আবার পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে আবার পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 বার পড়েছি ইয়া রাসূলুল্লাহ, তথাপি আমাকে কোনো কিছু দেয়নি। দয়ার রাসূল মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, হুজুর পাক ঝরঝর করে কাঁদতে লেগেছেন। বলছেন আমার উসমান তো এরকম হওয়ার কথা নয়, কেন এরকম হয়ে গেল, কেন এরকম হয়ে গেল? হায় রে হায়, আমি খোঁজ করে পাচ্ছি না আমার উসমান কেন এরকম হয়ে গেল। ইতিমধ্যে হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের প্রমাণে টাকার বস্তা মাথায় নিয়ে নিয়েছে। মাথায় নেওয়ার পরে করে রেখে সুন্দরভাবে চলে আসছে। আস্তে 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 দয়ার রাসূলের সামনে গেছে। যাওয়ার পরে তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি টাকালেন, বলে কত টাকা আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ 8000 টাকা আছে। বলে কেন 8000 টাকা তুমি দিয়েছো? বলছে ভাই ইয়া রাসূলুল্লাহ, আপনি চিঠিতে 2000 টাকা লিখেছিলেন, কিন্তু চিঠি যখন করছিল তখন শেষখানে আপনার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আপনাকে নিজের জীবন থেকে ভালোবাসে, যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ভালোবাসো আমি তোমার হয়ে যাব। আবু হুজুর আপনাকে ভালোবাসে, এত মধুর নামটা যখন বারবার পড়েছে তখন আমি কি মনে করেছি কি 2000 করে বাজেট করেছে, 3 বার পড়েছে, আমি 3 দুগুণা 6000 বাজেট করেছে। আর আপনার চিঠি লিখেছেন যে 2000 8000 এর টাকা নিয়ে এসে পুটনি নিয়ে এসে আপনাকে দিলাম, দেন সেই গরিব মিসকিনকে দিয়ে দেন। ঝরঝর করে হুজুর কাঁদতে লাগলেন, হায়রে আমার উসমান, হায়রে আমার উসমান, উসমানকে কি করব, উসমানকে আমি কি করব, উসমানকে আমি কি করব। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক আর জমিনের মালিক কুল মাখলুকাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আয়াত অবতীর্ণ করছে, বলছে ও আমার হাবিব শুনো, আমি বলেছিলাম আল্লাহু গানিয়ুন ওয়া নাহানু আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হচ্ছি বাদশা, আমি হচ্ছি বাদশা আর তোমরা হচ্ছে গরিব। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হচ্ছি বাদশা, তোমরা হচ্ছে, আমি হচ্ছি বাদশা, তোমরা ফকির। আজকের তারিখ থেকে আমি বলে দিলাম আমি হচ্ছি বাদশা, আমি হচ্ছি ধনের মালিক, আর উসমান আমার হচ্ছে কি তার মাধ্যম। পেলেন? এবার হুজুর বলছেন আলী উসমান এবার বলো দেখে তুমি কেসিয়ারের সঙ্গে ঝগড়া কেন করছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কোটি কোটি টাকা, কোটি কোটি ছাগল, কোটি কোটি মানে উটের দল, হুজুর হিসাব মিলাতে গিয়ে আমি তো টাকাটার যাকাত বের করব, 4 আনা পয়সা মিলাতে পারছিল না। আমি যদি 4 আনা বাদ দিয়ে যাকাত বের করি, ওই 4 আনা পয়সা যখন এর মধ্যে ঢুকে যাবে তখন আমার মালগুলো সব হারাম হয়ে যাবে, আমি খেতে পাবো না, আমার জন্য হারাম হয়ে যাবে। তার জন্য 4 আনা পয়সার জন্য আমি কি করলাম, কেসিয়ারের সঙ্গে ঝগড়া করছিলাম। অবশেষে কেসিয়ার যখন 4 আনা পয়সা দিল, হিসাবটা মিলিয়ে দিল, আমি তার যাকাতটা বের করেছি। আমি যদি 4 আনা বাদ দিয়ে যাকাত বের করতাম তাহলে আমার মালগুলো সব হারাম হয়ে যেত। এবার মায়েরা খালারা চাদরটা ঘুরছে কিছু একটু বেশি করে দিবেন, একটু দয়া করে দেন মা, তোমাদেরই দানে মসজিদ অনেক কিছু হয়েছে। তাহলে কয়টা সাহাবীর কথা বললাম? 3টা সাহাবীর কথা বললাম। কে দলিল সার্টিফিকেট দিলে? আল্লাহ দিলেন। কি বললেন? আল্লাহু গানিয়ুন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির আমি বাদশা। আজকের তারিখ থেকে আমার উসমান হলো মানে মাধ্যম, আমি হলো বাদশা, আমার উসমান হলো মাধ্যম। ভাই আমার আজকে আপনাদেরকে বলতে চাইছি আমি এই কথাটা, 20 কুইন্টাল ভুট্টা হলো 1 কুইন্টাল আপনাকে আল্লাহকে দিতে হবে। হযরতের ছোট কাকি হযরত, আচ্ছা হযরত চলে গেছে না রে বাবা, এখন পর্যন্ত 2100 টাকা পেয়েছি। ভাই আপনারা কেউ 5 বস্তা 4 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? এই মসজিদটা হয়ে যাক, এটা ইন্টারন্যাশনাল মসজিদ, 10টা লোক যদি হাত উঠান যে 1 বস্তা করে দিব তাহলে লিখিয়ে দেন। এই মসজিদে অনেক কাজ আছে, এই যে বাজারে মানুষ পেশাব পায়খানা আবি যাবি নামাজ পড়ছে। ভাই একটা মতনক্য আমাদের আছে, সেগুলো কিছু নাই। এটা আমরা চাইছি চুরি আলাদা যে শামসিদি যেভাবে মসজিদটা করেছে ওই রকম একটু সাজাতে চাইছি। এটা ইন্টারন্যাশনাল মসজিদ। দয়া করে আপনারা যদি কেউ মানে কেউ যদি মনটা বলে ভাই এতগুলো ওয়াইজ শুনলেন এখন পর্যন্ত, এতটি কথা আপনাদের সামনে বলেছি, আমি এখন মুখ খুলিনি, যদি আপনারা 1 বস্তা করে সিমেন্ট দিতে 5টা লোক হবে না বাবা? 5টা লোক নজরহাটের সহিমউদ্দিন মিনবালা 1 বস্তা সিমেন্ট, বাকি লিখেলেন কাগজে। আর 4 জন হলে ইনশাআল্লাহ হয়ে যাবে। যাই হোক 2 বস্তা সিমেন্ট, নামটা কি বললি? ভাই আপনারা মিলবালা মনসুর শরীয়তুল্লাহ বড় ছেলে মনসুর ভাই আমার 1 বস্তা সিমেন্ট 100 টাকা। মাশাআল্লাহ, আর 2টা লোক 3টা লোক ভাই আমার হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি ওয়াজ শুরু করছি, আর একটা সাহাবীর কথা বলছি আপনাদেরকে, ওয়াজ শুরু করছি। এটা খুব সুন্দর ওয়াজ, আপনাদেরকে বলেছি যে আমি ওয়াজের কোটা নিয়ে বসেছি, এবং যদি বলেন যে আমি সারা রাত করেন সারা রাত করতে পারবো, তাহলে আর একটা বড় খাস লোক কি আছে জানেন? বেশি কইলে গলা বসে যাবে, তার জন্য একটু আস্তে আস্তে বলছি, কালকে লেগে বাঁচাচ্ছি। তো যাই হোক আপনাদের কাছে বলছি দয়া করে, আর 3টা লোক যদি 1 বস্তা করা হয়ে যায় ভাই, আর 3টা লোক এখন 3টা লোক মা, তোমাদের কেউ 3টা বস্তা দিতে পারবে না তোমরা কেউ? আজকে লাগবে না। মনসুর নাম ধানের শরীয়তুল্লাহ বড় ছেলে মনসুর। তো যাই হোক মা, তোমাদের কাছে বলছি অনুরোধ করে, কেউ যদি 3জন মা 3টা বস্তা তোমাদের কাছে বলছি, একটা আমল শিখিয়ে দেবো যার মানে সমস্ত গুনাহ মাফ হবে, সমস্ত গুনাহ মাফ হবে। কাজে
আপনাদেরকে বলছি মা তোমরা যদি 3টা বস্তা যদি দিতে পারো, ভাই আপনাদের মধ্যে ওরকম কেউ যোগ্য ব্যক্তি নাই, অনেক তো দিল্লি খাচ্ছেন, বোম্বাই খাচ্ছেন, অনেক কিন্তু অনেক জায়গা থেকে খাচ্ছেন, পালিয়ে যেন না, দান দিয়েন না, কিন্তু সভাটাকে টিকিয়ে রাখেন, জীবনী হবে ইনশাআল্লাহ, আপনাদেরকে ভালো জীবনী শোনাবে আলিমুদ্দিন সাহেব। তো আমি চাইছিলাম যে আমাকে যদি দানটা আপনারা দেন, একদম বসে থাকিয়েন না, একটু হাত উঠান, সবারই তো সমস্যা আছে, কারণ ভুট্টা মানে মার খেয়ে গেল মানে বীজের কারণে, আবার ধানও খুব ভালো হয়নি, ওরই কষ্টের মাধ্যম দিয়ে দানগুলো দেন না। আরো কত সুন্দর সুন্দর ওয়াজ আছে, আপনাদের 3 দিনে বুঝাবো, আর আপনারা 3 দিনই আসেন, ওয়াজ খুব ভালো করে করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। তো ভাই 3টা লোক আপনাদের একটু বলি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দয়ার নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে, দয়ার নবী কতই দূরে, লোহিত সাগরের তীরে, মদিনাতে সোনার ঘরে, মদিনাতে সোনার ঘরে, তিনি আছেন সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আজ আর সাহিত্য বহু মন্টুর স্ত্রী 1 বস্তা সিমেন্ট, আজ জিয়াগাছি থেকে মাশাআল্লাহ, জিয়াগাছি থেকে 150 টাকা এসছে, মন্টুর স্ত্রী মা, তোমাদের মধ্যে আর 2 দিন তোমাদের মধ্যে কেউ পারবে না 2 বস্তা সিমেন্ট দিতে রে বাবা, এত কাইয়া আমি কেন করছো, 500 টাকা রুইয়ে খেয়ে নেবে, যদি বদদুয়া করে তাহলে রুইয়ে খেয়ে নেবে, কথাটা বুঝলে কিনা, তো বদদুয়া তো করবো না, এখানে দান করার মতন আছে, অনেকেই আছে, যেমন আমার ভাই ইব্রাহিম সর্দার, আরে ভাই আপনারাকে বলছি এই লেগে যে আপনারা তো চাঁদা দিয়েছেন, আর এই দানটা আমরা দোয়া করব সবাই মিলে সবাই জন্য, যার জন্য এই দানটা এটা বোনাস পয়েন্ট, 500 200 400 টাকা দিতে এমন কোনো ভাই নাই, কমিটির লোকজনকে বলবো, দেশের যারা বিদেশের আছে তাদেরকে বলবো, ভাই এটা ইন্টারন্যাশনাল মসজিদ, সবাই নামাজ আমরা পড়ছি, কোনো বাধা বিঘ্ন নাই, পেশাবখানা ব্যবহার করছি, পায়খানা ব্যবহার করছি, ওই সকলের কর্তব্য দেওয়া, বিশেষ করে দোকানদার গুলাকে বলবো আপনারা তো একটা চাঁদা দিয়েছেন, আর যদি ভাই 100 150 করে যদি দেন, এটা একটা বোনাস পয়েন্ট, তাহলে আমি একটু খাস দিলে দোয়া আপনাদের জন্য করে দেবো। ভাই আমার অনুরোধ করছি ভাই সকল আপনাদের কাছে, আর 2টা 3টা লোক হাত উঠান না ভাই, আর 2টা 3টা লোক যদি হাত উঠিয়ে দেন তাহলে আমি অল্প শুরু করি, 2টা 3টা লোক হাত উঠান তাহলে আমি শুরু করি।